জয় ভোলেনাথ। আজ একটা দারুণ টপিক নিয়ে চলে এলাম, আমার সাথে থাকুন, শুনতে থাকুন। নমঃ শিবায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, জয় মা তারা, জয় বজরংবলী। সনাতন ধর্ম কি? সনাতন ধর্মের প্রতিষ্ঠাতা কে? সনাতন ধর্ম বলতে কি বুঝি? আজকে একটু সনাতন ধর্ম নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। এই হিন্দু ধর্মের প্রাচীন নামই কিন্তু সনাতন ধর্ম। তো যাই হোক, আমি সব কিছুই বলার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে এই তথ্যমূলক সুন্দর ভিডিওটি আপনার বন্ধু, আত্মীয়, পরিজন সকলের সাথে শেয়ার করুন। আর লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আসি সনাতন ধর্মে। সনাতন ধর্ম হলো হিন্দু ধর্মের একটা প্রাচীন নাম। সংস্কৃতে সনাতন ধর্মের অর্থ হলো চিরন্তন ধর্ম বা চিরন্তন পন্থা। হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম বলে মনে করা হয়। আর সনাতন ধর্ম বলতে বোঝায় চিরন্তন ধর্ম, চিরন্তন পন্থা, যেটা আদিকাল থেকে চলে আসছে। সংস্কৃত শব্দ সনাতনের অর্থ হচ্ছে অনন্ত বা অযুত। আর ধর্ম অর্থ কর্তব্য, আইন বা ন্যায়পরায়ণতা। সনাতন ধর্ম হলো হিন্দু ধর্মের মূল নাম। এবার বলবো সনাতন ধর্মের বৈশিষ্ট্যটা কি। সনাতন ধর্ম কোনো জাতি বা সম্প্রদায়ের জন্য নয়, বরং সকলের জন্য। সনাতন ধর্মের মূল মন্ত্র হলো সততা, অহিংসা এবং পবিত্রতা, সদিচ্ছা, দয়া, ধৈর্য, সহনশীলতা, আত্মনিয়ন্ত্রণ, উদারতা এবং তপস্যা। এগুলোই হচ্ছে সনাতন ধর্মের মূল মন্ত্র। সনাতন ধর্মের ধর্মগ্রন্থ হলো বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, শিব রহস্যম। আর সনাতন ধর্মের মূল্যবোধ কি? বিশ্বাস, প্রতিষ্ঠান এবং ব্যবস্থার ওপরে জীবন এবং মহাবিশ্ব নির্ভর করে। এই সনাতন ধর্মের উৎপত্তি ভারতীয় ভূখণ্ডের ইন্দো আর্যদের আগমনের পরে। এই ধর্মকে বৈদিক হিন্দু ধর্ম বা প্রাচীন হিন্দু ধর্ম বলা হয়। এর বৈশিষ্ট্য হচ্ছে সংস্কৃতে সনাতন ধর্মের অর্থ চিরন্তন ধর্ম বা চিরন্তন পন্থা। সনাতন ধর্ম কোনো জাতিবাচক বা সম্প্রদায় ভিত্তিক নয়। হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসাবে দেখা হয়। হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রধান ধর্ম। এই হিন্দু ধর্মের উৎপত্তির ইতিহাস খ্রিস্টপূর্ব 1900 থেকে 1400 অব্দের মধ্যবর্তী সময় ভারতে বৈদিক যুগের সূচনা হয়। আর এই খ্রিস্টপূর্ব 1900 থেকে 1400 অব্দের মধ্যেই ভারতীয় ভূখণ্ডে ইন্দো আর্যদের আগমন হয়। এই সময় বৈদিক যুগের সূচনা হয়। বৈদিক যুগে বৈদিক ধর্মের প্রবর্তন হয়। বৈদিক ধর্মকে প্রাচীন হিন্দু ধর্ম বা বৈদিক হিন্দু ধর্ম বলা হয়। খ্রিস্টপূর্ব 2000 থেকে 1500 অব্দের মধ্যবর্তী সময় ভারতীয় উপমহাদেশে বৈদিক সংস্কৃতির আবির্ভাব হয়। এই হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা কে? সনাতন ধর্মের কোনো একক কিন্তু প্রতিষ্ঠাতা নেই, তবে হিন্দু ধর্মকে বিশ্বের প্রাচীনতম জীবিত ধর্ম হিসাবে বিবেচিত করা হয়। বিশেষত্ব হচ্ছে হিন্দু ধর্মের প্রাথমিক বিশ্বাস এবং আচার অনুষ্ঠান বেদ নামে পরিচিত পবিত্র গ্রন্থ থেকে এসেছে। বেদ মূলত সংস্কৃত ভাষায় রচিত। হিন্দু ধর্ম বহু ঈশ্বরবাদী ধর্ম। হিন্দু ধর্মের ত্রিমূর্তি হলেন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর অর্থাৎ শিব। ব্রহ্মা হলেন প্রথম দেবতা, বিষ্ণু হলেন মহাবিশ্বের রক্ষক, আর শিবের ভূমিকা হলো পুণ্য সৃষ্টি করার জন্য এটিকে ধ্বংস করা। হিন্দু ধর্মে তো ব্রহ্মা, বিষ্ণু, মহেশকে সর্বোচ্চ দেবতা বলা হয়, তবে তাদের ত্রিমূর্তি বলা হয়। তবে হিন্দু ধর্মের সমস্ত দেবতাকেই কিন্তু নিরাকার পরম বাস্তবতা বা ব্রহ্মের দিক হিসাবে বিবেচনা করা হয়। হিন্দু ধর্মের ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু রক্ষাকর্তা, শিব ধ্বংসকারী ও পুনর্জন্মকারী। আর ত্রিমূর্তির পত্নীরা কি? ব্রহ্মার পত্নী হলেন সরস্বতী,
বিষ্ণুর পত্নী হলেন লক্ষ্মী, শিবের পত্নী হচ্ছে পার্বতী বা দুর্গা। এদিকে হিন্দু ধর্মের শ্রীকৃষ্ণকে কিন্তু ভগবানের প্রতিনিধি বলে মনে করা হয়। হিন্দু ধর্মের ত্রিদেব এই ব্রহ্মা হলেন হিন্দু ত্রিমূর্তিতে ব্রহ্মা প্রথম দেবতা, আর বিষ্ণু বৈষ্ণব মত অনুসারে বিষ্ণু হলেন ঈশ্বরের সর্বোচ্চ রূপ। পুরাণে বিষ্ণুকে শঙ্খ চক্র গদা পদ্মধারী হিসাবে কিন্তু দেখানো হয়েছে। এবার লাস্ট শিব। শিব হলেন হিন্দু ধর্মাবলম্বীদের সর্বোচ্চ দেবতা। সনাতন ধর্মের ন্যায়সমূহে তিনি পরম সত্তারূপে ঘোষিত। আর শিব হলেন সৃষ্টি স্থিতি প্রলয়রূপ তিন কারণের কারণ। এছাড়াও গণেশ, কার্তিক, যম সহ আরও বহু দেবতা আছেন আমাদের সনাতন ধর্মে। বহু যুগ যুগ ধরে মুনি ঋষি এবং মহামুনি ঋষিরা জীবন, জগৎ এবং জগতের স্রষ্টা সম্পর্কে যেসব চিন্তাভাবনা করেছেন সেসবের সমন্বিত রূপ হলো হিন্দু ধর্ম। তাদের চিন্তাভাবনা প্রথম বেদের আকারে প্রকাশ পায় এবং পরে এই বেদের ওপরেই ভিত্তি করে হিন্দু ধর্মের বিকাশ ঘটে। তাই এই ধর্মের অপর নাম হচ্ছে বৈদিক ধর্ম। আর হিন্দুরা বিশ্বাস করে যে সনাতন ধর্মের অভ্যুদয় মানব সৃষ্টির শুরুতেই এবং তা স্থায়ীভাবে সৃষ্টির বিলয় পর্যন্ত। এই ধর্ম স্বয়ম্ভু ঈশ্বরের বিশ্বাস এবং এই বিশ্বের সৃষ্টি, স্থিতি ও লয় এই তিন সত্যের ওপর প্রতিষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্ম। সাধারণভাবে হিন্দুরা জন্মান্তরবাদে বিশ্বাসী। তাদের মতে প্রতিটি জীবই জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের প্রক্রিয়াধীন। পুনর্জন্মের মাধ্যমে পাপ ক্ষয় দ্বারা মানুষ মোক্ষ লাভ করতে সক্ষম হয়। এই বিশ্বাসই হিন্দু ধর্মের মূল ভিত্তি। সনাতন ধর্ম আর হিন্দু ধর্মের পার্থক্য কী? প্রথমেই বলি, পৃথিবীর অন্যান্য প্রাচীন সভ্যতাগুলোর মতো হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতাও নদী কেন্দ্রিক, কারণ জল ছাড়া কোনো সভ্যতা গড়ে উঠতে পারে না। এই সভ্যতা হিন্দু নদের তীরে হওয়ায় একে সিন্ধু সভ্যতা বলা হয় এবং এখানকার অধিবাসীদের হিন্দু বলে। সিন্ধু থেকেই এই নামের উৎপত্তি হিন্দু। এই হিন্দুদের একটা বিশেষ জীবন প্রক্রিয়া ছিল যা প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠা। যেমন, আমি উত্তপ্ত জিনিসে হাত দেব না, কারণ আমার হাত পুড়ে যাবে। সুতরাং আমি তপ্ত বস্তু শীতল হওয়ার পরে হাত লাগাবো, এটাই নিয়ম। তো এইভাবেই নানা নিয়ম এদের জীবনে স্থান নেয়। অতএব বলাই যায় হিন্দুদের জীবনযাত্রার নিয়মগুলো বিজ্ঞানভিত্তিক, কারণ এগুলো প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে গড়া। কোনো বিশেষ ব্যক্তি এগুলোকে বা বিশেষ মানুষ এর প্রবর্তক নয়। তাই এই জীবন প্রক্রিয়াকেই সনাতন প্রক্রিয়া বলে। সনাতন কথাটির অর্থ হলো শাশ্বত বা আদি অনন্ত, যা কোনো ব্যক্তি দ্বারা সৃষ্ট নয়। ধর্ম হলো যা মানুষ ধারণ করে। হিন্দুরা এই সনাতন প্রক্রিয়াকে ধারণ করে বলে এদেরকে সনাতন ধর্ম বলা হয় বা সনাতন ধর্মী বলা হয়। সনাতন ধর্ম কিন্তু অনেক বড় একটা বিষয়। এই বিষয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময়, অনেকটা আরও বলতে হয়। তো ছোটোর ওপর আমি আজকে সনাতন ধর্মের ওপর বললাম। যাদের প্রয়োজনে লাগবে বা যারা এই বিষয়ে জানতে আগ্রহী তাদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে তাদেরকে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আমার সাথে এতক্ষণ থাকার জন্য, আমার সমস্ত কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি এইভাবে পাশে থেকে সবসময় আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো খুব ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। এখন সুস্থ থাকাটাই মানুষের কাছে সবথেকে জরুরি। প্রতিটা ঘরে অসুস্থ, কেউ মারা যাচ্ছে, খুব খারাপ সময়। একটু বজরংবলীকে সবসময় স্মরণ করুন। সবাই ভালো থাকবেন। আশা করি চালিশাটা সবাই পাঠ করবেন প্রত্যেক দিন, বিশেষ করে মঙ্গলবার, শনিবার তো করবেনই। আর খুব বেশি করে আরাধনা করুন বজরংবলীর। এটা মঙ্গলের বছর। তো যাই হোক বন্ধুরা, আজকে আসি। আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিও নিয়ে। টাটা। খুব খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ভোলেনাথ, জয় বজরংবলী, জয় মা তারা। ওম নমো বাসুদেবায় নমো, ওম নমঃ শিবায়।